গ্রেপ্তার এড়াতে সুড়ঙ্গে আত্মগোপন, 18 ঘন্টার চেষ্টায় পাকড়াও। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসা বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মির্জা আবুল বাশারকে বয়স 35 বছর গ্রেপ্তার করেছেন গুলশান থানা পুলিশ। শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি আল আমিন হোসাইন। আল আমিন হোসাইন বলেন, টানা 18 ঘন্টার অভিযান শেষে শনিবার বেলা 1:30টার দিকে গুলশান এক এলাকা থেকে প্রতারক মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা জানান, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছর 23 ডিসেম্বর আবুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় একটি প্রতারক মামলা করা হয়। তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। আল আমিন হোসাইন বলেন, গুলশান থানার পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বাশার গুলশান এক এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারের রাতে তিনি বাসার ভিতরে থাকা একটি সুড়ঙ্গ আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ 18 ঘন্টা চেষ্টার পর আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আবুল বাশার দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন, আসামির মুক্ত করার আশ্বাস, ভুয়া ব্যবসার বিনিয়োগ এবং গাড়ি এবং কুরবানির পশু কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানার প্রতারণার একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।